আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলম ও অসুখী কবিতা একজন কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে তা কমেন্টের ভিত্তিতে আমরা অনুপ্রাণিত হয়ে তোমাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর সহ তুলে ধরেছি। তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে একসাথে হারিয়ে যাওয়া কালিকলম ও অসুখী কবিতার একজন তোমাদের 5 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো, এছাড়াও 4 নম্বরের প্রশ্নগুলো কোন কোনগুলো আসতে পারে তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা আলোচনা করব এবারের পরীক্ষার প্রশ্নের কি কোনো পরিবর্তন হবে না কোনো মার্কসের পরিবর্তন হবে। নিশ্চয়ই কি তোমাদের পরিবর্তন হচ্ছে সিলেবাস, সেই সম্বন্ধে তোমাদেরকে নিয়ে আলোচনা করব যে পরীক্ষায় তোমাদের কত নাম্বারের থাকবে, এছাড়াও তোমাদের প্রশ্নপত্রের কী ধরনের পরিবর্তন হবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, আর অবশ্যই খাতা কলম নিয়ে পাশে বসবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, নতুবা বুঝতে পারবে না। তাহলে দেখা যাক আমাদের ভিডিও। প্রথমত আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। হারিয়ে যাওয়া কালিকলম রচনায় কোন সময়ে লেখকের ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি কেমন ছিল? এখানে 2+5 হতে পারে কিংবা 2+4ও হতে পারে। তো 2+4 মানে কি বলা হচ্ছে? 2 নম্বরের প্রশ্ন আর 4 নম্বরের প্রশ্ন, অথবা 2 নম্বরের প্রশ্ন অথবা 5 নম্বরের প্রশ্ন হবে। হারিয়ে যাওয়া কালিকলম পাঠ্যাংশে লেখক শ্রীকান্ত দ্বিতীয় মহাযুদ্ধের পরের কোনো একটি দিনে তার প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা বলেছেন। লেখক গিয়েছিলেন কলেজ স্ট্রিটের কোনো একটি দোকানে পেন কিনতে চাইলে দোকানি জানতে চেয়েছে কি পেন, এখানে ব্র্যাকেটে কলম দেওয়া হয়েছে। এই প্রশ্নটা করেই দোকানের মালিক বলে চলেন কি? পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কিশোর লেখকের ভ্যাবাচেকা অবস্থা দেখে বুঝতে পারেন যে পকেটের ওজন অবস্থা ভারী নয়, তাই দেখান জাপানি পাইলট পেন। খাপটা খুলে সার্কাস দলে যেমন একটা মানুষকে বোর্ডের গায়ে ছুঁড়ে দিলেন, প্যানটা গেঁথেও গেল বোর্ডে। দোকানদার কলমটি বোর্ডের গা থেকে খুলে দেখান, বলেন এই দেখো, নেবে, ঠিক আছে, এখানে নেবে হবে, বইয়ে কাল লিখে দেবে, নেবে, ঠিক আছে। সেই সাথে 2-1 ছত্র লিখেও দেখিয়ে দেন। লেখক সেই জাদু কলমটা নিয়ে ঘরে ফিরছিলেন। ঘটনাটি হয়তো সামান্য, কিন্তু গুরুত্বের দিক থেকে কিশোর বয়সে লেখকের কাছে মূল্য এর অপরিসীম। স্বাভাবিকভাবেই লেখক স্মৃতি মেদুর। শেষে লিখেছেন, পরে নামি দামি আরও ফাউন্টেন পেন এসেছে নানা জাতের, কিন্তু অনেক দিন বাঁচিয়ে রেখেছিলেন সেই জাপানি পাইলটকে। নেক্সট হলো 2 নম্বরের কলমকে বলা হয়েছে তলোয়ারের চেয়ে শক্তিধর বহিরঙ্গভাবে। এই কথার ভিত্তি কী? বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 4 অথবা 5 নম্বরের মধ্যে হয়ে যাবে। উত্তরটি তোমরা একটু মন দিয়ে দেখবে, তাহলেই আশা করি বুঝতে পারবে। নেক্সট 3 নম্বরের যে প্রশ্নটি, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই প্রবন্ধ অনুসারে। কালি তৈরি পর্বের বর্ণনাটি লেখো নিজের ভাষায়। 150 শব্দের মধ্যে উত্তরটি আমরা পুরোপুরিভাবে এখানে তৈরি করে দিয়েছি। এখানে তোমরা একটু মন দিয়ে যদি দেখো, তাহলে হয়তো তোমরা অনায়াসে বুঝতে পারবে। 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, জন্ম নিল ফাউন্টেন পেনের স্রষ্টাকে কিভাবে তার জন্ম হয়েছিল? এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্নের শেষ উত্তরটি এখন পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছে। নেক্সট যে আমরা অসুখী কবিতার একজন থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেইগুলো তুলে ধরেছি এবারে। নেক্সট দেখো, অসুখী কবিতা থেকে সে মেয়েটির মৃত্যু হলো না, বাক্যের বিষণ্ণ ভাবটি ব্যক্ত করো। এটি হলো পুরোপুরি উত্তরটি। নেক্সট, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এখানে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এটি হলো 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের যে প্রশ্নটি, রক্তের দাগ একটা কালো দাগের নিহিত সত্যটি বোঝাও। তারপরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, নারকীয়তাটি বুঝিয়ে দাও।
বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বিশ্লেষণ করো। এখানে শিশু আর বাড়িটা খুন হলো, নারকীয়তাটি বুঝিয়ে দাও। তো যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, একটু মন দিয়ে শোনো উত্তর কিভাবে লিখবে। পাভেলো নেরুদার অসুখী একজন পাঠ্যাংশের অন্তর্গত উপরোক্ত অংশটি। তার মানে কি বলা হচ্ছে যে পাভেলো নেরুদার যে অসুখী কবিতার একজন লেখক, সে পাঠ্যাংশের থেকে এই শিশু আর বাড়িরা খুন হলো এই উপরের অংশটি কি হয়েছে, অন্তর্গত মানে ওখানে রয়েছে, যা সমাজের বুকে এক বিষণ্ণতার চিত্র ফুটে উঠেছে। তো তোমরা জানো যদি এরকম ঘটনা ঘটে তাহলে সমাজে এক দুঃখ দুর্দশার চিত্র অবশ্যই ফুটে উঠবে। সমাজের বিষণ্ণতার যে নারকীয়তার প্রতিচ্ছবি প্রতিটি পড়ুয়ার মনকে দুঃখী করে তুলেছে। তো তোমরা যদি মন দিয়ে পড়ো তাহলে এখানের ঘটনার যে প্রতিচ্ছবি সেই প্রত্যেকটি পড়ুয়ার মনকে নিশ্চিন্তভাবে এক ব্যথা অবশ্যই ব্যথা দিয়ে থাকবে। এছাড়াও যুদ্ধ, শুধু হত্যা, মারণ, হিংসা, শুধু বিনাশ, শুধু ক্ষয়, মানুষের সবচেয়ে বেশি স্নেহের ধন যে শিশু, তারাও রেহাই নেই। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমন নির্মম অত্যাচার হয়েছিল যে শিশুরা তো রেহাই পায়নি, বড়রা থেকে শুরু করে শিশুরাও রেহাই পায়নি। শেষে কী হয়েছিল, সেই বিষাক্ত গ্যাসে শিশুদেরও মৃত্যু হয়েছিল, এমনকি তারা খুন পর্যন্ত হয়েছিল। মানুষের যে বসতির যে বাড়ির আশ্রয় ছিল, সেই বাড়ির আশ্রয়গুলোকে বাড়ির উপরে বোমা ফেলে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছিল। কবির এই যে নির্মম একটি চিত্র কবির মনের মধ্যে ফুটে উঠেছিল, সেই কবির মনের মধ্যে যে চিত্রটি, তার মধ্যে প্রচণ্ড তাকে যন্ত্রণা দিয়েছিল। জীবন্ত শিশুর সঙ্গে বাড়িকেও জীবন্ত করে একাসনে বসালেন, অর্থাৎ যে কবির যে ব্যথা, সে ব্যথার সাথে শিশুর ব্যথা এক হয়ে গেল। নির্মম খুনেও রেহাই পেল না শিশুরা আর বাড়িরা, মর্মান্তিক রূপ ধারণ করলো আরও হাহাকার। কিন্তু এই যে এত নির্মম অত্যাচার, সেই নির্মম অত্যাচারের ফলে এক হাহাকারের রূপ ধারণ করেছিল। তো আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। এছাড়াও বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি থাকবে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে। তো অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা অধীর আগ্রহের সঙ্গে তারা অপেক্ষা করছে যে আগামী বছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় কোনো বড় পরিবর্তন হবে কি হবে না। অবশ্যই বড় পরিবর্তন হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যে অধ্যায়গুলো পড়েছো সেই অধ্যায়গুলো মন দিয়ে তোমরা মাল্টিপল চয়েসগুলো বেশি করে করবে, আর যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে সেই অধ্যায়গুলি থেকেই কেবল প্রশ্ন হবে, ব্যতিরিক্ত অন্য কোনো প্রশ্ন হবে না। আর যারা প্রায় শেষ করে রেখেছো তারাও কিন্তু সেখান থেকে দু একটা প্রশ্নের উত্তর প্রশ্ন পেয়ে যাবে। কিন্তু এই বছর প্রশ্নপত্রের কোনো ধাঁচের পরিবর্তন হবে না। কিন্তু তোমাদেরকে বলে রাখি যে 2021 সালে তোমাদের সিলেবাসের ওপর কিছুটা ছাড় থাকবে, 20 থেকে 25% ছাড় অবশ্যই থাকবে। এরপরে তোমাদের বলে রাখছি, এছাড়াও তোমরা যদি এই মনোভাব করো যে 20 থেকে 25% ছাড় আছে, পড়ার কোনো প্রয়োজন নেই, ওই ভুল কাজটি অবশ্যই করবে না। যে অধ্যায়গুলো স্কুলে পড়া হয়ে গেছে সেই অধ্যায়গুলো থেকে তোমরা বেশিরভাগ অভ্যেস করো, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। আর আমরা এক একটি করে প্রশ্নের কমনযোগ্য সাজেশন তোমাদের জন্য তুলে ধরছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই ফলো করবে। এছাড়াও যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করো ভিডিওটি, তাহলে দেখবে তোমরা একে অপরের মধ্যে যদি তোমরা সহযোগিতা করো তাহলে হয়তো তোমরা অনেক বড় সাফল্য পাবে। আর আমাদের ভিডিওতে যারা এখনও নতুন, অন্যান্য ভিডিওগুলো মিস করেছো, তারা ইউটিউবে গিয়ে মাই স্টাডি হোম সার্চ করবে আর সেখান থেকে দেখে নেবে। তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এক একটা অধ্যায় থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি। এছাড়াও রচনা থেকে শুরু করে, প্রতিবেদন থেকে শুরু করে, ইংলিশ টু বেঙ্গলি থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। প্রায় ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তোমাদের আরও কোনো সমস্যা থাকলে আমাদের কাছে অবশ্যই তুলে ধরবে এবং তোমাদের এক একটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।